সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজ ইন্টারেস্টেড নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো কার কাছে এসেছি। তো পোলা কাকুর কাছে, ঠিক আছে। অনেক দিন ধরে তোমরা অনেকে আমাকে মেনশন করেছো বা কমেন্টে মেনশন করেছো যে দাদা এখানে গিয়ে ভিডিও বানাও, এই কাকাকে একটু কাকার ভিডিও বানিয়ে আসো। অনেকে হোয়াটসঅ্যাপেও বলেছো আমাকে। তো আমি আসতে দেরি করেছি। আর কাকু ইটসেলফ ভাইরাল, কাকু ইটসেলফ এখন রিসেন্টলি ট্রেন্ডিংয়ে চলছে। তো সেখান দিয়ে দাঁড়িয়ে আমি হয়তো অনেক লেট করে এসেছি, আর আজকে এসে দেখছি সব কিছু শেষ। তো আপাতত যা থাকবে অ্যাভেলেবেল সেটা নিয়ে খেয়ে দিয়ে তোমাদের সাথে রিভিউ দেবো। আর ব্যাপার হচ্ছে আপাতত জানি না আমি ভিডিওটা কীরকমভাবে হবে, বিকজ কাকু বলছে এখানে প্রায় সব কিছুই শেষ। আর আজকে এসছি আমি প্রায় 8টা 15 20 সাড়ে 8টা নাগাদ এসছি। কাকু বললে অনেক দেরি হয়ে গেছে, তুমি যদি 7টা সাড়ে 4টা 7টা নাগাদ আসতে ভালো হতো। তো একটু কাজবাজ ছিল, আমি খুব বিজি লাইফে, সেই জন্য দেরি হয়ে গেছে আসতে। তো আজের মতন বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শুরু করা যাক। এই দেখতে পাচ্ছ যে পোলাও কাকুর কাছে কিন্তু আজ চলে এসেছি একদম, কিন্তু আজ একটু আসতে লেট করেছি, সেই জন্যে পোলাও শেষ। বাকি রয়েছে এখন তোমার আলুর দম, আর এদিকে তোমার চিকেন রয়েছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ কাকু, দেখো আমাদের একটা চিকেন রেখো। হ্যাঁ, চিকেন শুধু চিকেন হবে, ওই চিকেনই দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই আলুর দমও দেবো। ঠিক আছে, আলুর দমও পাবো। আচ্ছা ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ একদম কিন্তু দেরি করে চলে এসেছি, এই জন্যে শেষ হয়ে গেছে। কাকু আছে মানে কত কেজি নিয়ে এসেছিলে? 15 কেজি। 15 কেজি শেষ, মানে মোটামুটি বসেছিলে কটা থেকে? 6:30। 6:30 থেকে এখন বাজে প্রায় 8:30, তাই তো? তো মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখন সবজির মধ্যে আর কি কি রাখছো তুমি এখন? আপাতত কি আছে এখন অ্যাভেলেবেল? এখন আলুর দম আছে, ভেজ আলুর দম। শুধু আলুর দম? চিকেন শেষ? চিকেন শেষ, গুঁড়ো গুঁড়ো পড়ে আছে। আর মাটন তো অনেক আগে শেষ। আচ্ছা আচ্ছা, আপনি চিকেন ক কেজি এনেছিলে আজকে? চিকেন এনেছিলাম তোমার আজকে 7 কেজি, আর মাটন এনেছিলাম 8 কেজি। আচ্ছা আচ্ছা। আর আলুর দম 5 কেজি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন আপাতত আলুর দমটাই আর কি বেঁচে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনির্বাণ একটু এদিকে যা। আর কাকু এবারে তোমার ব্যাপারটা একটু বলে দাও, মানে তুমি এখানে হঠাৎ করে যে দোকান বা কোথায় কি করতে একটুখানি সবাই জানে, আমি একটু যদি। এই যে আমার ভাইও যেতে কাজ করতে, এই ভাইও আসে। আচ্ছা আমরা একসাথেই ছিলাম, পুরো কলিগ, অফিস কলিগ, খুব ভালো মানুষ, বলার কিছু নেই, খুব ভালো মানুষ। মানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানে ভাবিনি কোনোদিন এইরকম জায়গায় দাঁড়াতে হবে। আচ্ছা গোপালদা, সবই আমাদের আজকে আমাদের কোম্পানি বন্ধ হয়েছি। ভালো আছে, খারাপ নেই। যে যার ব্যবসা করছে, উনিও এখানে দাঁড়িয়ে ব্যবসা করছে, আমিও কাকরগাজিতে ব্যবসা করছি, ঠিক আছে। আমি কাকরগাজি থেকে এমনি কাকুর তো তুমি পোলাও খেলে, আমি তুমি করেই বললাম। হ্যাঁ, না ভালো, খুব ভালো। কাজু বাদাম কিশমিশ ঘি ফি দিয়ে ভালো, খারাপ না। বুঝতে পেরেছি। আর কাকু এখন আপাতত তোমার রেসপন্স কিরকম? রেসপন্স খুব ভালো। এখন প্রায় 3 গুণ, মানে ওই ভাইরাল হয়ে যাওয়ার পর প্রায় 3 গুণ। এমনিতেও ভাইরাল হওয়ার আগে অনুষ্ঠান করতাম, অনেক রেসপন্স ছিল, সবাই খেয়ে গিয়ে অনুষ্ঠান। এখন মানে প্রচণ্ড চাহিদা বেড়েছে। সকালে এমনি অর্ডার আমি করতেও পারছি না, এত বিকেলে রাশ থাকছে। আর কাকু ফিউচারে কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে? কারণ কি যা দেখছি ডিমান্ড। আমার ইনফ্রাস্ট্রাকচার খুব ছোট। আচ্ছা, আমি দেখছি জায়গা দেখে অ্যাটলিস্ট রান্নাটা যাতে করতে পারি, আরো বেশি অন্তত আনতে পারি। লোকে এত ভালোবাসা দিচ্ছে, ফিরে যাচ্ছে 8টার মধ্যে। যেমন আজকে আমি আসলাম, হ্যাঁ 8টা 12টাতে এসছি, মানে দেখো সচরাচর। হ্যাঁ, একটু বাড়াতে হবে, আস্তে আস্তে প্রচার হচ্ছে, সবাই জানছে, আস্তে আস্তে আইটেম। আমি রোববারে 20 কেজি করে নিয়ে আসি, শনিবারে 18, এমনি দিনে সব শেষ হয়ে যাচ্ছে। না না, বাড়াতে হবে আস্তে আস্তে। প্রথমে 18টা 20 করতে হবে, তারপরে 22, আস্তে আস্তে করে বাড়াতে হবে। সেটাই, আমি আগে নর্মাল 8টা সাড়ে 8টা 8:15 নাগাদ আসলাম, খোলা হবে, দেখছি এসে সব শেষ। তো শুধু আলুর দম আছে, দেখা যাক কি হয় ব্যাপারটা নিয়ে। তো কাকুর সাথে কথাবার্তা বললাম, আর বেশি কিছু বলার মতো নেই। কাকু আর একবার একটু তোমায় ডিস্টার্ব করছি। 310 হয়েছে, 70 টাকা হচ্ছে ইয়েটা। কাকু আর একবার ডিস্টার্ব করছি, বলছি এখানে অ্যাড্রেসটা একবার বলো। এখানে অ্যাড্রেস হচ্ছে এই যে কালীবাড়ি, তার সামনে কানাডা ব্যাংক। ওদিকে কালীবাড়ি, পাশে দিকে কানাডা ব্যাংক, আর তার সামনে কিন্তু একদম কিন্তু ফুটপাতের সামনে কিন্তু কাকু বসে। আর এদিকে দেখতে পাচ্ছ নর্মাল যে রোড। তোমাদের আমি বেস্ট অ্যাডভাইস দিচ্ছি, সোদপুর থেকে যদি কেউ অটো ধরে আসো, তোমরা সোদপুরে যে অটোতে উঠবে, সে অটোতে বলবে পোলাও কাকা রিসেন্টলি ভাইরাল হয়েছে, একদম রাস্তার উপরে একদম এক্সাক্ট অটোতে নামিয়ে দেবে। আমি সেভাবে আসলাম। বলো একটু এসে একদিন ট্রাই করো। অবশ্যই অবশ্যই, যারা ব্যারাকপুরবাসী আছো বা যারা ওই লাইনে আছো, ব্যারাকপুর পলতা ইচ্ছাপুরের মধ্যে, বা যারা আমার ভিডিও দেখো, কাকু তো ইটসেলফ ভাইরাল বা কাকু ইটসেলফ ফেমাস, বা আমার ভিডিও দেখে যদি যারা দেখছো, একবার নিশ্চয়ই এসে টেস্ট করো। এখন আমি খাবার খাইনি, বাট স্টিল নাও কাকুর ব্যবহার সত্যিই খুব ভালো, মানে অন ক্যামেরা অফ ক্যামেরা ব্যবহার কাকুর সত্যিই খুব ভালো। তো এবারে ব্যাপার হচ্ছে, এবারে দেখা যাক, আপাতত আলুর দমটা বেঁচে আছে, আলুর দমটা খাবো। এবারে কি দিয়ে খাবো, কীভাবে খাবো বুঝতে পারছি না। তো
এই হলো ব্যাপার স্যাপার। তো দেখা যাক ভিডিওটা কতদূর যায়। আর ভালো কথা, মধ্যমগ্রাম স্টেশন দিয়ে যদি তোমরা আসো হেঁটে কিন্তু 5 থেকে 10 মিনিট, তো সের জন্য অন্য এদিক ওদিক ভুলভাল খরচাপাতি না করে পয়সা বাঁচিয়ে এখানে পয়সা দিয়ে খাও। আর সোদপুর থেকে যদি আসো তোমরা তাহলে কিন্তু ওখান থেকে 25 টাকা অটো ভাড়া নেবে, একদম কাকুর দোকানের সামনে কিন্তু নামিয়ে দেবে। তো যাই হোক ব্যাপার স্যাপার, এবারে ভিডিওটা এখানে দেখা যাক কি জায়গায় গিয়ে দাঁড়ায়, কারণ কি শুধু আলুর দম বেঁচে রয়েছে। এবারে দেখা যাক ওটা নিয়ে আমি কী করতে পারি। আর কাকু তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8017033913। আচ্ছা, আর তুমি কি এমনি বাড়িতে অর্ডার নিচ্ছ? অর্ডার সকালের দিকে থাকে, চিকেনের থাকে, মটনের থাকে, আলুর দমের থাকে। মানে যদি কেউ অর্ডার দিতে চায় কটার সময় ফোন করতে হবে? 15 থেকে 20 প্লেট যদি অর্ডার কেউ দিতে চায় তাহলে সব একদিন আগে আমাকে জানিয়ে দিতে হবে। মানে তুমি হাইয়েস্ট কতজনের জিনিসপত্র তৈরি করে দিতে পারো? 250 300। আরে বাপরে, 300 লোকের অনুষ্ঠান নজরুল মঞ্চে করেছিলাম। বাপরে বাপ, 250 300। কাকু আর একবার নাম্বারটা বলে দাও। 8017033913। যারা খাওনি তারা একবার অবশ্যই এসে টেস্ট করে যাও, আশা করি নিরাশ হবে না। আচ্ছা, আর কাকু আমরা যেখানে থাকি ব্যারাকপুরবাসীদের কি বলবে তুমি? ওখানে তো বড় বড় দোকান আছে, ব্যারাকপুর, পলতা, ইছাপুর, ওখানে তো বড় বড় দোকান আছে, ফুড আছে। তাদের মধ্যে থেকে আমি বলছি একবার এসে একটু দেখে যাও, আমার কোয়ালিটিটা ট্রাই করে যাও, আশা করি নিরাশ করবো না। না না, একদম নিরাশ করবে না। আমি কিন্তু এটুকু বলতে পারি, কাকু অ্যাজ এ পার্সন সত্যি খুব ভালো, ঠিক আছে। মানে শুধু ক্যামেরার সামনে না, ক্যামেরার পিছনেও মানুষটা ভালো, এটা আমি বলতে হবে, ঠিক আছে। তোমরা যারা যারা আমায় বলেছিলে এখানে আসতে, এসেছি এবং তাদেরকেই বলছি মেনশন করে, তোমরা ভালো জায়গার খোঁজ আমাকে দিয়েছো, ভালো লাগলো এসে। তো এলো ব্যাপার স্যাপার। কাকুর এখন কি দোকানপাট শেষ আজকে নাকি? তো মোটামুটি এই টাইমে শেষ হচ্ছে রোজ নাকি? যদি কারোর কোনো ডাউট থাকে বা থাকে, মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের পেজে গিয়ে আমার রিভিউজ দেখতে পারে। না হলে গুগলে গিয়ে গোল্ডেন বাসন্তী পোলাওয়ে রিভিউ দেখবেন। এখন পর্যন্ত 5 স্টার রেটিং আছে, কেউ 4.9 দেয়নি। আচ্ছা, আর কাকু মোটামুটি তুমি কখন শেষ হচ্ছে রোজ তাহলে? এই তো তুমি দেখছো 8:30 9টা নাকি 8টা 15-র মধ্যে তুমি দেখলে। হ্যাঁ, আর এটা ঠিক, মানে এক একদিন এক এক রকম নাকি? তাহলে মোটামুটি 8টা 15-র মধ্যে 15 কেজি শেষ হয়ে যাচ্ছে। এবার 20 কেজি আনলে রোববারে, সেখানে 8:30 8:40। তাহলে তুমি বসছো, তোমার কটা বললে? 2টো না 2:30 বললে? 6:30 থেকে। ও সরি, সন্ধ্যে 6:30। 6:30 থেকে। আচ্ছা, 6:30 থেকে লোক মোটামুটি 6টার পরে আসলে তোমার পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো এ শুনে নিলে তোমরা। চালের ব্যাপারটা তুমি কি বলছিলে? না, আমি বলছিলাম যে আমার পোলাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কি দিয়ে তৈরি। এটা হচ্ছে ইন্ডিয়া গেট বাসমতি আতপ, ফাইন গ্রেন লং গ্রেন বাসমতি আতপ। এর মধ্যে দেশি ঘি, কাজু, কিশমিশ আর হলুদ এই দিয়ে তৈরি হচ্ছে বাসন্তী পোলাও। যারা খায়নি অবশ্যই একবার এসে দেখে যান, আশা করি নিরাশ করবো না। চালের কোয়ালিটি খুব ভালো, চালই ইটসেলফ কথা বলে। আর মাটন চিকেনের ব্যাপারটা বল। আর সগুনা চিকেন আর হাফিজের মাটন, আশা করি ইমামি হেলদি টেস্টিতে রান্না হয়। আশা করি আপনারা নিরাশ হবেন না, একবার খেয়ে দেখে যান। আমি বেস্ট কোয়ালিটি, কম প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি দিয়ে লোককে সার্ভ করার চেষ্টা করছি। প্রচুর অনুষ্ঠান করেছি, জন্মদিন করেছি, গৃহপ্রবেশ করেছি, কোনো জায়গার থেকে এখনও খারাপ রিভিউ আসেনি। ঠিক আছে, তো মোটামুটি কপাল খারাপ, আজকে শুধু আলুর দম পেয়েছি। কাকু আলুর দম আর পোলাও দিয়ে কত কমবো? 70, 4 পিস আলু 70 টাকা দিয়ে। আচ্ছা, আর তোমার চিকেন দিয়ে কত কমবো? চিকেন দিয়ে 2 পিস 70, এই যে এই প্যাকেট। আচ্ছা আচ্ছা, আর মাটন দিয়ে 100 গ্রামের পিস থাকবে 110 টাকা। পোলাও দিয়ে ওটা ক পিস থাকবে? 1 পিসই মাটন থাকবে। আচ্ছা আচ্ছা, 100 গ্রামের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটামুটি দেখতে পাচ্ছ। আর কাকু কাজু বাদামের এই তুমি কি বলছিলে, কাজু বাদাম না কি দিয়ে তুমি আলু কাজু পোস্ত দিয়ে আলুর দম, এই যেটা তোমাকে দিয়েছি, দেখো খেয়ে কিরকম। আচ্ছা, এবারে খেয়ে দেখি চলো। তো যাই হোক, এই দেখাস এরকম কিন্তু আলুর দম দিয়েছে আমাদের, বিকজ আজকে শুধু আলুর দমের রিভিউ হবে বস। আজকে ধোকা খেয়েছি, আমি ভাবছিলাম দেরি করে আসবো, পেয়ে যাবো, লেকিন খেয়ে দেখি চলো। এই আলুরদমটা কেন হয়েছে বলবো সত্যি কথা, ওই যে দেখো না, অনেক সময় আমরা কালী পুজোয় গেলে অনেক সময় ফ্রাইড রাইস আলুরদম দেয়, সেই যেটা মাখো মাখো আলুরদমের ব্যাপারটা, সেই জিনিসটা। আচ্ছা কাকু, এখানে কি আলুরদমটা নিরামিষ নাকি পেঁয়াজ? নিরামিষ। এখানে আচ্ছা আচ্ছা, আলুরদম আছে শুধু, মানে নিরামিষ পুরোপুরি নাকি? আচ্ছা, এখানে কিন্তু নিরামিষ, ঠিক আছে। আমি কিন্তু মানে জানতাম না। হ্যাঁ, খাবে তুমি তাহলে? যাই হোক, ভ্যান কাকু কি বলছিল, আলম খেয়ে যাও তাহলে, 1 পিস আলু খেয়ে যাও, ভালোবাসা বেড়ে যাবে তাহলে। সর্ষের তেলে বানাও?
কী তেলে বানায় যায় না, এটা রিফাইন তেলে হয়। বেশ এটা একটা ভালো মানে একটা স্মেল কিন্তু হিট করছে, মানে তেলটা যে ফ্রেশ। অনেক জায়গায় আলুর দম খেয়েছি, সে ব্যাপারটা আছে না, এটা কিন্তু সত্যি মানে একটা তেলের একটা স্ট্রং স্মেল পাচ্ছি। মানে কাকু যেহেতু মানে ভুলে গেল তেল, যাই হোক লেকিন তেলের কিন্তু স্মেলটা কিন্তু ভালোভাবে পাচ্ছি। ঠিক আছে, যাই হোক। আর অ্যাড্রেস আমি এখানে বলতে পারবো না, অ্যাড্রেস কাকু বলে দিল, যেটুকু বলতে আমি মধ্যমগ্রাম, আর যা বলার কাকু বলে দিচ্ছে। তোমরা এগিয়ে গিয়ে মানে আগে এগিয়ে গিয়ে দেখে নিও। আর তো আজকের মতন এখানে রাখছি, কিছু করার নেই। কাকু কিন্তু অ্যাজ এ পার্সন ভালো, খাবার দাবার আপাতত আলুর দম খেলাম ভালো। এরপরে আমি আর কিছু বলতে পারবো না। তোমাদের একবার এসে খাওয়া উচিত, বিকজ কাকুকে সাপোর্ট করা উচিত। কাকু যেভাবে ভালোবাসা পাচ্ছে আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তো সেই দিক দিয়ে দেখতে গেলে একবার তোমরা এসে এখানে খেয়ে যাও, ভালো লাগবে। আমি বলছি একটু তাড়াতাড়ি এসো, কাকু বললো 7টা সাড়ে 7টার মধ্যে আসা উচিত। তো বেশি দেরি না করে আজের মতো এখানে রাখছি। ভিডিওটা প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো নেক্সট কোনো ভিডিওতে আছে। তোমার টাটা বাই বাই, সবাই ভালো দেখো।